এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন ব্লগ পোস্ট করা হয়নি, ফাইনালি এখন আবার রেগুলার ব্লগ যেমন দিতাম সেরকম দিব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর দিনটা ছিল শুক্রবার, আর এখন যেহেতু সকালে স্কুল হচ্ছে আমাদের, তো সকালবেলা স্কুল থেকে এসে ব্লগটা স্টার্ট করছিলাম। তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে আমি বসে গেছিলাম সবজি কাটতে। আর যে দেখছো না, এত এত সবজি নিয়ে বসেছি কাটতে। এর মধ্যে কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছিলো, আর এই যে এত এত সবজি সব বাবা মা নিয়ে এসেছিলো। তো এখন সবজি কেটে নিয়ে একদমই চলে গেছি রান্না করতে, কারণ স্কুল থেকে ফিরতে তো সেই এখন যেহেতু স্কুলে পরীক্ষা চলছে, তাও তোমার ওই 11টা সাড়ে 11টা তো বেজেই যায় স্কুল থেকে ফিরতে। আর অন্য দিনগুলোতে তো যখন পরীক্ষা থাকে না, সকালে স্কুল হলে আমার বাড়ি ঢুকতে প্রায় 12টা সাড়ে 12টা এরকম হয়ে যায়। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি ঢুকেছিলাম, ওই 11টা 15 নাগাদ ঢুকে গেছিলাম। তো দিয়েই একদম সোজা রান্নাঘরে যেতে হয়েছে। আর বাবাই অফিস যায়নি, বাবাই বাড়িতেই ছিল। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করিনি। ওইদিকে তোমার করলাম পটল ভাজা, আর দুটো মানুষ খেতে তো তো দেখো দুটো পটল কাটতেই আমার হয়ে গেছে। আর দুটো মাছের লেজ ছিল, ওটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে করেছিলাম এদিকে মাছের টক, তোমার ওই কুমড়ো রাঙালু ওই সব দিয়ে তোমার একটা মাছের টক করেছিলাম। আর এখন যা রোদ হয়েছে, তো ওই রোদের মধ্যে না এইরকম বেশ হালকা পাতলা টক হলে না বেশ ভালো জমিয়ে খাওয়া যায়। তারপরে ভাবলাম শুধু এই টক দিয়েই খাবে, তার মধ্যে একটা সবজি বানাই। আর আমি ওই রকম পারফেক্ট রান্না পারি না, যে পারফেক্ট সবজি পারফেক্ট মশলা দিয়ে যে রান্না করতে হবে। আমার হাতের কাছে আমি যাই সবজি পাই তাই দিয়েই রান্না করে ফেলি। তো যাই হোক, ওই আলু আর কাঁচকলা ছিল, আলু কাঁচকলা দিয়ে তারপরে তোমার ভাবলাম মাছের মাথা একটা আছে, তো ওটা দিয়ে একটা সবজির তরকারি করব। তো চলো ওই তরকারিটাও বানিয়ে নিই। তো শুধু কাঁচকলা আলু নয়, কাঁচকলা আলুর সঙ্গে সজনে ডাঁটা আর তোমার দিয়েছিলাম উচ্ছে, একটু শুক্তোই বলতে পারো এটা। তো তারপরে দেখো আমি মশলা করে নিয়েছিলাম তেলের মধ্যে, তোমার ওই 5 ফোড়ন, তারপর তোমার শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আদা বাটা দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছিলাম। একদম সিম্পলভাবেই রান্নাটা করি এখন। আর যা গরম পড়েছে, একদম সিম্পল রান্না না হলে না, একটু বেশি মশলাদার খাবার খেলেই এখন শরীর খারাপ করবে। তো যাই হোক, তারপরে দেখো এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্তটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে মাছের মাথাটা দিয়ে নিব, এটা তোমার ছিল কাতলা মাছের মাথা। তো তারপরে এটা দিয়ে মোটামুটি মশলা কষানো হলে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর হ্যাঁ, বলো তো আমার এই রান্নার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে? আমার বোনেরা বলে, দিদি তোমার ব্লগে তো সারাক্ষণ শুধু রান্না খাওয়া দাওয়া, আর কি করব বলো তো, মেয়েরা মানেই তো রান্না বান্না এসব তো করতেই হবে। আর সেই স্কুলে যে স্কুল থেকে এসে ওই রান্না খাওয়া দাওয়া, মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে বা কোনো কিছু করলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আর স্কুল থেকে এসেই আমি রান্নার কাজে লেগে পড়েছিলাম। তো দেখো কীরকম ঘেমে কি বাজে অবস্থা। একা থাকলে এত রান্নাবান্না করা হয় না, আর বাবাই যখন অফিস চলে যায় ও তো ভাত খেয়ে যায় না, তাই সকালবেলা আমার রান্নার চাপটা থাকে না বললেই চলে। তো কিন্তু বাবাই যেহেতু বাড়িতে আছে, তাই ভাবলাম ওর জন্য দুটো তিনটে তরকারি অন্তত করে দিই। তো তারপরে দেখো এদিকে আমার শুক্তোটা মোটামুটি ফুটছিল, এদিকে রান্নাটা চাপিয়েই আমি চলে গেছিলাম বাসনগুলো ধুয়ে নিতে। আর হাতের কাছে টুকটাক বাসন জমে গেলে আমি সময় পেলেই ধুয়ে নিই। হাবু কাকুর জন্য খুব একটা বেশি বাসন আমি ফেলে রাখি না। আর সত্যি বলতে কি, হাবু কাকু তো বয়স্ক মানুষ, হাবু কাকু দিয়ে না বেশি কোনো কাজ করাতে খারাপও লাগে। তাই আমি যতটা পারি নিজে করে নিই। আর হাবু কাকু এলেও অনেক সময় কি হয়, হাবু কাকুর সঙ্গে হাতে হাত লাগিয়ে দুজন মিলেই কাজগুলো করি আমি। আর তারপরে দেখো বাবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খাবার বেড়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলা উঠেই দেখি আমার একটা পার্সেল এসছে, আর পার্সেল এলে কিন্তু বেশ মজা লাগে। তো আমার এটা নাইকার পার্সেল ছিল। তো নাইকার কি পার্সেল ছিল এটা তোমাদেরকে পরে আমি একদিন দেখাবো। তো তারপরে আমি সন্ধ্যাবেলা একদমে সন্ধ্যা দিচ্ছিলাম। আর কারণ সন্ধ্যাবেলা আমাকে সন্ধ্যা দিয়ে আমি গোপালকে শুইয়ে দিই, আর সকালবেলা আর সন্ধ্যাবেলা এই দুই বেলাই আমি গোপালকে খাইয়ে দাইয়ে ওকে মোটামুটি সকালবেলা ঘুম থেকে তুলি, আবার রাত্রিবেলা ঘুম করিয়ে দিই সন্ধ্যাবেলা। আর আমি কি বলো তো, গোপালকে রাখলে অ্যাকচুয়ালি বাড়িতে না 3বার ওকে খাওয়াতে হয়, কিন্তু আমার তো সময় হয় না, তাই আমি ওকে 2বারই খেতে দিই। তো তারপরে আমি সন্ধ্যা দেওয়ার পরে দেখো হাবু কাকুকে পাঠিয়ে একটু ফুচকা আনিয়েছিলাম। অনেকদিন পরে আমার একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো তারপরে ওই 20 টাকার মতো ফুচকা আনিয়ে এখন নিজে বসে হাবু কাকুর সঙ্গে গল্প করতে করতে আমি ফুচকা খাচ্ছিলাম। ফুচকাটা প্রচণ্ডভাবে ঝাল ছিল, কিন্তু বেশ খেতে ভালো ছিল। আর গরমের সময় এরকম টক টক খাবার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন একা বসে ফুচকা খাচ্ছি, আর তোমাদের রিয়াকশানটা দেখো যে খুব ভালো ছিল, তোমাদের ওটাই বোঝাচ্ছিলাম। তো চলো এখন ফুচকা খেয়ে নিয়ে তারপরে এখন একটু
বেরোবো। তো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটু সন্ধ্যাবেলা রেডি হয়েছি, রেডি হয়ে একজনের জন্য ওয়েট করছি। একজনের জন্য বলতে পিসেমশাই আসছে বাড়ি থেকে, তো এলে একসঙ্গে একটু বাজারের দিকে বেরোবো। আর টুকটাক পিসেমশাইয়ের কি জিনিসপত্র কেনার আছে। তো ফোন করে বললো যে মৌ একটু রেডি হয়ে থাকো, এলে আমরা একটু বাজারে যাব। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে, এই দেখো চুল পুরো তুলে একদম আটকে নিয়েছি। যাই হোক প্রচণ্ড গরম, মানে এত গরম, মানে জানি না কবে বৃষ্টি হবে, মানে তাকিয়ে বসে আছি যে কবে বৃষ্টিটা হবে। তো ওয়েদার এত বিশ্রী একটা ওয়েদার, তো এই গরম আর সহ্যও করা যাচ্ছে না। তো চলো এখন ওয়েট করি, আসুক, এলে তারপরে বেরোবো। বলতে বলতে এদিকে পিসেমশাইও চলে এসছে। আর পিসেমশাইয়েরও হাতে দেখি এত বড় একটা ব্যাগ। এদিকে বাবা মা এসেছিলো, এত সবজি দিয়ে গেছে। তো তারপরে আবার পিসেমশাই এসছে এক ব্যাগ সবজি নিয়ে। তো পিসির বাড়িতেও তোমার অনেক রকমের শাক সবজি এইসবের গাছ আছে, ফলের গাছ আছে। তো ওই সবই আমার জন্য এনেছে। আর তার সঙ্গে এনেছে অনেক রকমের আচার। আচারটা তোমাদেরকে আমি পরে দেখাবো কী কী আচার দিয়েছে। তবে এখন আমি ওই সবজির ব্যাগটা নিয়ে এখন বসে গেছি, সবজিগুলো বের করে একটা সাইডে রেখে দিচ্ছি। সত্যি যখন আসে না চারদিক থেকে, বাড়ি থেকে এলো আবার পিসেমশাই নিয়ে এলো, আর যখন থাকে না তখন তো ওই আলু সেদ্ধ ডাল ভাতই খেয়ে থাকতে হয়। তা যাই হোক, তারপরে এখন সবজি বের করছিলাম। আর এত শাক সবজি আমি একা খাবো না, মাকেও ফোন করব, মা যাতে আসে এবং মা নিয়ে যাতে যায়। তো তারপরে দেখো কী কী নিয়ে এসেছিলো। এদিকে তোমার পেঁপে ছিল, এখানে 3-4 রকমের শাক ছিল, ধনেপাতা ছিল, কলা ছিল, তারপর তোমার পেঁপে, আঠা, বেল, আর ছিল 5 রকমের আচার। তো যাই হোক, তারপরে একটু চা বিস্কুট পিসেমশাইকে করে দিলাম। চা বিস্কুট খেয়ে দুজন চলে এসেছিলাম বাজার কলকাতা। অ্যাকচুয়ালি পিসেমশাই টুকটাক ভাইয়ের জন্য জিনিসপত্র কেনার ছিল, ওই তোমার হাফ প্যান্ট, টি শার্ট এইসব। তো এখানে এসে দেখি বাজার কলকাতায় বহুত দিন পরে এলাম, এসে দেখি না প্রচুর স্টক, নতুন নতুন তো প্রচুর কালেকশান, আর ডিসকাউন্টও চলছে, এখন 50% অফ চলছে। তবে আমরা যেগুলো নিয়েছিলাম ওইগুলোতে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট ছিল না। আর এদিকে দেখি বেশ ভালো ভালো এখন পাঞ্জাবিও রেখেছে। আর হ্যাঁ, বাজার কলকাতা তো আমি অনেক দিন যাইনি। আগে না বাজার কলকাতা ছেলেদের স্টোরটা ছিল নিচে নিচতলায়, আর মেয়েদের স্টোর ছিল উপরে। আর এখন দেখি উল্টো হয়ে গেছে, একদমই নিচে একতলায় আছে মেয়েদের কাউন্টার, আর ছেলেদের কাউন্টারটা একদম উপরে। আর পিসেমশাইয়ের সঙ্গে যখন দোকানে যাই তখন কিন্তু অনেকটা সময় দিয়ে জিনিসপত্র দেখে তারপরে পিসেমশাই কেনে। আর সত্যি বলতে কিনা পিসেমশাই কোনো দিন বিরক্ত হয় না এই জিনিসপত্র কেনার ব্যাপারে। বাবাই তো একটু এলেই 5 মিনিট না যেতে যেতে বলে চলো চলো তাড়াতাড়ি করে চলো। ও তো ভালো করে দেখেও না, জিনিসপত্র নিয়ে চলে যায়। কিন্তু পিসেমশাই কিন্তু অনেকটা সময় দিয়ে কেনে, আর বেশ ভালোও লাগে ওই জন্য। আর আমিও একটু ঘুরে ঘুরে এদিক ওদিক জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, কিন্তু একসঙ্গে যদি ছেলে মেয়েদের কালেকশানগুলো রাখা থাকতো তাহলে কিন্তু আমি মেয়েদের কালেকশান দেখতে পেতাম। তো তারপরে মোটামুটি চলে গেছিলাম জিনিসপত্র যা নেওয়ার ছিল নিয়ে। আর এখানে ওই 2টো টি শার্ট নিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কালারের ছেলেদের টি শার্ট। যেমন ছেলেদের কালেকশান ভালো, তেমনি কিন্তু মেয়েদেরও প্রচুর কালেকশান আছে। মেয়েদের টি শার্টগুলো আমি যখন দেখছিলাম, মেয়েদের টি শার্ট থেকে ড্রেস বেশ ভালো লাগছিল। তারপরে না হঠাৎ করে দেখি বাজার কলকাতায় আমি এর আগেও গেছি, অনেক আগে, ভিডিও বানাতে দেয়। হঠাৎ করে একজন দাদা বলছে যে এখানে কোনো রকম ভিডিও বানানো যাবে না। তো তারপরে আমি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি। তারপরে চলে এসেছিলাম কসমেটিক্স দোকানে। এখানে এসে কিছু জিনিসপত্র নিয়েছিলাম, নিয়ে নেওয়ার পরে আমার মাথায় এলো যে আমার তো ভিডিও করা হয়নি। তো তারপরে আমি ভিডিও অন করলাম, দিয়ে আমি নিয়েছিলাম তোমার ওই এই দেখো বডি স্প্রে ওইসব নিয়েছিলাম। তারপরে দেখলাম যে এম কাফিনের বডি স্ক্রাবার এখানে আছে, এম কাফিনের সমস্ত প্রোডাক্ট দেখছি এখানেও পাওয়া যাচ্ছে। তাই আমি দামটা জানতে চেয়েছিলাম। দাম জেনে যা দেখলাম যে অনলাইনে একটু বেশি দামই নিচ্ছে, কিন্তু স্টোরে কিন্তু দাম একটু কম। তো দেখে নিলাম। আর আমি তো এই রিসেন্ট একটা এম কাফিনের স্ক্রাবার নিয়ে নিয়েছি, তাই আর নিইনি স্ক্রাবারটা, দামটা জেনে চলে এসেছি। এরপর থেকে আমি এখান থেকে স্টোর থেকেই নিব। আর 2টো মেহেন্দি টিউবও নিয়েছিলাম। অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে 2টো মেহেন্দি নিব, আর আমার হাতে না একটু সবসময় মেহেন্দি করে রাখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, টুকটাক যা কেনার ছিল ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম পাঞ্জাব সুইটসে। আর যেহেতু এখন চৈত্র মাস চলছে, আমরা তো সেই রকম ডিম মাংস খাই না, ওই জন্য পাঞ্জাব সুইটসে এসেছিলাম। আর পাঞ্জাব সুইটসে তোমার সমস্তটা ভেজ, এখানে সমস্তটা ভেজ আইটেম হয়। বসে খাবো না কারণ খিদে ছিল না, আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম অলরেডি, ওই জন্য বসে আমি আর পিসেমশাই চা খেলাম। আর তারপরে হঠাৎ করে দেখি না আমার গ্লাসটা আমাকে ভাঙা গ্লাস দিয়েছে। তো যাই হোক, কোনো দুঃখ নেই, তাতেও আমি চা খেয়ে নিতে পারি। তো তারপরে এখানে তোমাদেরকে দেখালাম এই যে বড় বড় মাছগুলো। এত ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, এখানে না এই মাছগুলো এত বড় বড় সাইজ হয়ে গেছে, অনেক মাছ রেখেছে। আর বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে যাওয়ার পথে একটু শেয়ার করে দিই। তো এখানে আমরা চা খেয়ে কিছু খাবার পার্সেল নিয়ে চলে এসেছিলাম, যেহেতু বাবাই বেরোয়নি, বাবাই বাড়িতে ছিল। তো ওর জন্য একটা রোল নিয়ে নিয়েছিলাম, ওটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তোমরা কিন্তু কাঁথিতে এলে যদি নিরামিষ খাওয়ার ভয়
থাকে, তাহলে কোনো ভয় পাওয়ার দরকার নেই। তোমরা কিন্তু পাঞ্জাব সুইটসে চলে যাবে, ওখানে নিরামিষের অনেক ভ্যারাইটি আইটেম থাকে, তোমরা খেয়ে দিয়ে আরামসে চলে আসতে পারো। তো যাই হোক, তারপরে চলো এখন বাড়ি যাওয়া যাক। আর বাড়িতে এসে এই দেখো এইরকম চাউমিনটা ছিল, বেশ কিন্তু ভালোই হয় এরকম ভেজ চাউমিন থাকে, পনির চাউমিন থাকে, কিন্তু আমরা ভেজ চাউমিনটাই নিয়েছিলাম। তারপরে পিসেমশাই সুন্দরভাবে প্লেটে আমাকে বেড়ে দিয়েছে, আর বাবাই খেয়েছিল রোল। আর ও তো জানো তোমরা ক্যামেরাতে আসতে চায় না, তাই ওকে আর নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।